আচ্ছা একটু বলো তো স্ক্রিনটা আসছে কিনা। ক্লিয়ার আছে। আচ্ছা, তো আজকে চেষ্টা করছি এটা শেষ করার। কোয়ান্টাম মেকানিক্সটা আজকে আশা করছি শেষ হয়ে যাবে। তো সবার আগে যে টপিকটা করব সেটা হচ্ছে ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেলটা আর আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ার। তো আগে ফ্রি পার্টিকেলটা করছি, তারপর রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ারটা বলবো। আচ্ছা, ফ্রি পার্টিকেল কাকে বলা হয়? ফ্রি পার্টিকেল হচ্ছে এমন একটা পার্টিকেল যেটা, যার উপর কোনো ফোর্স কাজ করছে না। ফ্রি পার্টিকেল, ফ্রি পার্টিকেল ফ্রি পার্টিকেল একটা এমন পার্টিকেলকে বলা হয় যার উপর কোনো ফোর্স কাজ করছে না। ফ্রি পার্টিকেল ইজ আ পার্টিকেল, পার্টিকেল is a particle not acted upon by a force, not acted upon by a force। তো তার উপর যদি কোনো ফোর্স না কাজ করে, তাহলে হেন্স পোটেনশিয়াল ইজ জিরো। হেন্স পোটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্টিকেল, কারণ পোটেনশিয়াল হচ্ছে ডেরিভেটিভ অফ ফোর্সের, ফোর্স হচ্ছে ডেরিভেটিভ অফ পোটেনশিয়াল। যদি ফোর্স জিরো হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্টিকেল ইজ জিরো। যদি একটা পার্টিকেলের উপর কোনো ফোর্স কাজ না করে বাইরে থেকে, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি জিরো হবে, অফ দ্য পার্টিকেল ইজ জিরো। ভি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তো ভি ইকুয়ালস টু জিরো হচ্ছে। এবার তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন তাহলে কি হয়ে যাবে? দা শ্রোডিঞ্জার ইকুয়েশন বিকামস, শ্রোডিঞ্জার ইকুয়েশন বিকামস শ্রোডিঞ্জার ইকুয়েশন অবভিয়াসলি টাইম ইন্ডিপেন্ডেন্ট, সেটা মাইনাস এইচ কার স্কোয়ার বাই টু এম, মাইনাস এইচ কার স্কোয়ার বাই টু এম ডি টু সাই ডি এক্স টু, ডি টু সাই ডি এক্স টু ইকুয়ালস টু ভিটা জিরো আছে, ইকুয়ালস টু ইসাই। এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? একটু আগে আমরা দেখেছিলাম ডি টু সাই ডি এক্স টু প্লাস টু এম ই বাই এইচ কার স্কোয়ার। এটা আগে আমরা দেখেছিলাম বলতে জাস্ট আগের দিন যখন আমরা করেছিলাম যতগুলো কেস, সব কেসে এরকম ফর্ম এসেছিল। এই টু এম ই বাই এইচ কার স্কোয়ারটাকে কি লেখা যেতে পারে? এটাকে কে স্কোয়ার ধরা যেতে পারে, কে স্কোয়ার সাই ইকুয়ালস টু জিরো। তাহলে এটা আমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে। কেটা জানো অবভিয়াসলি টু এম ই বাই এইচ কার স্কোয়ার। সলিউশন অফ দিস ইকুয়েশন কি হবে? সলিউশন অফ দিস ইকুয়েশন, সেটা কি হয়ে যাবে? সাই ইকুয়ালস টু, নর্মালি এই ফর্মটা হয় এ ই টু দি পাওয়ার আই কে এক্স। এটা আমরা আগের দিনও পেয়েছিলাম, সাই ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার আই কে এক্স। তাহলে এটা হচ্ছে আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। তাহলে টাইম ডিপেন্ডেন্ট সলিউশনটা কি হবে বলো তো? দেয়ারফর টাইম ডিপেন্ডেন্ট সলিউশনটা কি হবে? সেটা হবে আমার সাই, ক্যাপিটাল সাই ধরবো, ফাংশন অফ এক্স কমা টি
মনে করে দেখো, এটা শ্রোডিঞ্জার ইকুয়েশনে দেব ক্ষেত্রে বলেছিলাম আমার এই যে আছে a e টু দি পাওয়ার i k x, এর সাথে আমার কি গুণ হবে, পার্টিকেল e টু দি পাওয়ার মাইনাস i e t বাই h কাট, i e t বাই h কাট। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার টাইম ডিপেন্ডেন্ট সলিউশন। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, which implies, এখান থেকে আমরা কি পাচ্ছি, সলিউশন অফ the equation of the particle, capital psi function of x and t। আহা, হ্যালো হ্যালো, সরি ডিসকানেক্ট হয়ে গেছিল, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই অবধি হয়েছিল যে সলিউশন অফ দ্য ইকুয়েশন, যেটা আরেকবার একটুখানি দেখিয়ে দিচ্ছি যে আমরা কি করলাম। আমরা টাইম, যেহেতু এখানে পার্টিকেলটার ফ্রি কোনো এক ওপর ফোর্স কাজ করছে না, তাহলে পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন আমার এই আগের দিনের ফর্মটা নিচ্ছে, d2 psi dx2 প্লাস k স্কোয়ার psi ইকুয়ালস টু 0, কেটা হচ্ছে 2me বাই h কাট স্কোয়ার। এটার সলিউশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা হবে psi ইকুয়ালস টু a e টু দি পাওয়ার i kx, যেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। তাহলে টাইম ডিপেন্ডেন্ট সলিউশন কি হবে, সেটা হবে এই পার্টটার সাথে আমার e টু দি পাওয়ার i e t বাই h কাট গুণ হয়ে যাবে। তাহলে টাইম ডিপেন্ডেন্ট সলিউশন হচ্ছে ক্যাপিটাল সাই x, t ইকুয়ালস টু a e টু দি পাওয়ার i kx ইনটু e টু দি পাওয়ার i e t বাই h কাট। তাহলে আমার এখানটায় এবার একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটায় আমি কি লিখতে পারি, a e টু দি পাওয়ার i kx যেমন আছে লিখলাম। এবার এখানে যে আছে e টু দি পাওয়ার মাইনাস i e বাই h কাট আমার ওমেগা হয় কিনা বলো, e বাই h কাটটা আমার ওমেগা হবে তো? ওমেগা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এনার্জি হচ্ছে e ইকুয়ালস টু h কাট ওমেগা। as e equals to h কাট ওমেগা। তাহলে অবভিয়াসলি তুমি e এর জায়গায় h কাট ওমেগা বসাও, উপর নিচে h কাট কেটে যাবে, উপরে ওমেগা থাকবে। তাহলে দেখো আমার এই ফর্মটা চলে এলো। এইটা হচ্ছে আমার নর্মাল একটা ওয়েভের ফর্ম, যেটা ইনফাইনাইট অবধি স্ট্রেচড রয়েছে। সেটা হচ্ছে সাই x, t, ক্যাপিটাল সাই x, t ইকুয়ালস টু, তাহলে এটা আমার ফর্মটা হচ্ছে a e টু দি পাওয়ার i kx মাইনাস ওমেগা t মাইনাস ওমেগা। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটা হচ্ছে আমার একটা পার্টিকেলের, একটা ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশনের ইকুয়েশন। এইটা যেটা আমরা পেলাম, এটা হচ্ছে দিস ইজ দ্য ওয়েভ ফাংশন অফ আ ফ্রি পার্টিকেল মুভিং ইন পজিটিভ এক্স ডাইরেকশন। দিস ইজ দ্য wave function of a free particle moving in positive x direction, moving in positive x direction। ঠিক আছে, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। এবার
এবার এখান থেকে আমরা কিছু কিছু টুকরো টুকরো আইডিয়াস করব। যেমন ধরো ফ্রি পার্টিকেলটা পেলাম, এবার আমরা এখানটায় করব ফ্রি পার্টিকেলটা হলো, এবার আমরা এখানটায় দেখব আনসার্টেনটি ইন পজিশন। ফ্রি পার্টিকেলের কিছু ব্যাপার আছে যেরকম হচ্ছে আনসার্টেনটি ইন পজিশন, আনসার্টেনটি অফ পজিশন অফ ফ্রি পার্টিকেল। আনসার্টেনটি অফ পজিশন অফ ফ্রি পার্টিকেল, কিছু কিছু এরকম জিনিস আমি ছোট ছোট করে দেখব। কি প্রবলেম আছে, আমরা আনসার্টেনটি কেন আমরা ফ্রি পার্টিকেলের বার করতে পারি না সেটা আমরা দেখব। সবার আগে হচ্ছে কি the momentum of free particle কি হবে, the expectation value of momentum। আচ্ছা এখানটায় দাঁড়াও, এক্সপেকটেশন ভ্যালু বার করতে পারবো না, আমরা মোমেন্টাম অফ ফ্রি পার্টিকেল আমরা বার করি। চলো, দ্য মোমেন্টাম অফ ফ্রি পার্টিকেল, এক্সপেকটেশন ভ্যালু একটা কারণে বার করা যাচ্ছে না। দ্য মোমেন্টাম অফ ফ্রি পার্টিকেল অবশ্য বার করাও যায়, অফ ফ্রি পার্টিকেল, হ্যাঁ বার করা যায়, এক্সপেকটেশন ভ্যালু করতে পারি পার্টিকেল। সেটাকে আমি এইভাবে লিখতে পারি, px ক্যাপ ইকুয়ালস টু, সেটা আমার কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এখানটায় আমি কি লিখতে পারি, সাই px। আচ্ছা এখানটা আমি চাইলে ক্যাপিটাল সাই দিয়ে দিতে পারি, ক্যাপিটাল সাই স্টার px সাই, ক্যাপিটাল সাই স্টার p ক্যাপ x ক্যাপিটাল সাই dx বাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এখানটা আবার কি হবে, সাই ক্যাপিটাল সাই স্টার সাই dx। যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি হবে দেখো, which implies মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, সাই স্টারের ভ্যালু আমার হয়ে যাবে a স্টার e টু দি পাওয়ার মাইনাস i kx মাইনাস ওমেগা টি। আর এখানটায় একটা মোমেন্টাম অপারেটরের জন্য মাইনাস আই এইচ কাট আসবে, তারপর কি আসবে, ডেল ডেল এক্স আসবে, অফ কি আসবে, এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি ডিএক্স। এই ফর্ম ডিভাইডেড বাই, নিচে আমার অবভিয়াসলি এটাই থাকছে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মাইনাস এ স্টার ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস ওমেগা টি, তার সাথে আমার গুণ হচ্ছে এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি ইন্টু ডিএক্স। ঠিক আছে, এটা হলো। এবার তাহলে এখান থেকে কি দেখো, আই এইচ কাট মাইনাস আই এইচ কাটটাকে বাইরে নিয়ে আসতে পারি, এটার উপর ডেরিভেটিভ হলে আই কে বেরিয়ে আসবে, আর বাকি যা থাকবে সেম থাকবে। তাহলে আমি একবারে লিখছি which is equals to মাইনাস আই এইচ কাটটাকে বাইরে আনলাম, আর ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনটা হলে একটা আই কে বেরিয়ে আসবে। ভেতরে আমার কি পড়ে থাকবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এখানটায় দেখো এই যে ই টু দি পাওয়ার মাইনাস আই, আর এখানে ই টু দি পাওয়ার প্লাস আই, এই দুটো কেটে যাবে। তাহলে ভেতরে শুধু আমার দুটো টার্ম পড়ে থাকবে, এ স্টার এ, এই টাইপের অঙ্কের আগেও করিয়েছি যদি খেয়াল করে দেখো, ডিএক্স। নিচে আমার কি পড়ে থাকবে, নিচেও সেম কেস হবে, এই দুটো কেটে যাবে, শুধু এ স্টার এ ডিএক্স পড়ে থাকবে, ইন্টিগ্রেশন অফ মাইনাস এ স্টার এ ডিএক্স। এই দুটো কেটে যাবে, তাহলে আমার মোমেন্টামটা কত বেরোচ্ছে, মোমেন্টামটা বেরোচ্ছে দেখো এইচ কাট কে, একদম মোমেন্টাম যেটা আছে এক্সপেকটেশন অফ ভ্যালু, সেটা আমার বেরোচ্ছে এইচ কাট কে। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, যে মোমেন্টামটাকে আমরা ইজিলি, ফ্রি পার্টিকেলের মোমেন্টামটাকে আমরা ইজিলি অ্যাকুরেটলি ডিটারমাইন করতে পারছি।
মোমেন্টামটাকে আমরা অ্যাকুরেটলি ডিটারমাইন করতে পারছি। ঠিক আছে, আই 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 -1 হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে আলটিমেটলি কি বেরোচ্ছে দেখো, এইচ কাট কে বেরোচ্ছে। দাস মোমেন্টাম ক্যান বি অ্যাকুরেটলি ডিটারমাইন্ড। এটাকে ভালো করে লিখি, তাহলে আমার which implies px operator equals to h cut k। এখানে আমি লিখতে পারি দাস momentum of the momentum can be accurately determined। Can be precisely determined। তাহলে আনসার্টেনটি অফ, যদি আমরা ইজিলি, তাহলে মোমেন্টামটাকে যদি আমরা প্রিসাইসলি ডিটারমাইন করতে পারি, তাহলে আনসার্টেনটি কত, দাস আনসার্টেনটি অফ মোমেন্টাম। যদি প্রিসাইসলি ডিটারমাইন করা যায় তাহলে আনসার্টেনটি কত, 0 হবে। uncertainty of momentum ডেল্টা পি এক্স যেটা আনসার্টেনটিটা, সেটা 0, কারণ আমরা অ্যাকুরেটলি বা প্রিসাইসলি ডিটারমাইন করতে পারছি। তাহলে আনসার্টেনটি অফ পজিশন কি হবে, দেখো অ্যাকুরেটলি মেজারমেন্ট করতে পারছি, তাই আনসার্টেনটি অফ মোমেন্টাম 0। তাহলে দেন দ্য আনসার্টেনটি ইন পজিশন ইনফিনিটি হয়ে যাবে, একদম একদম। আনসার্টেনটি অফ পজিশন অফ ফ্রি পার্টিকেল, কি হয়ে যাবে, ডেল্টা এক্স equals to h cut by delta p px equals to infinity। This is because the particle can be anywhere। the particle যার এমন ওয়েভ ফাংশন দেওয়া রয়েছে, having wave function psi এই ফর্মে যাদের যাদের রয়েছে, can be in a e to the power I kx minus omega t, can be anywhere from minus infinity to plus infinity, can be anywhere from plus infinity to minus infinity, বা উল্টোটা বলা ভালো, from minus infinity to plus infinity। তো এই কারণে আমরা, আমার আনসার্টেনটি কত আছে, আনসার্টেনটি ইন পজিশন হচ্ছে ইনফিনিটি, খেয়াল রাখবে। তাহলে এটা আমরা বার করলাম আনসার্টেনটি অফ পজিশন অফ ফ্রি পার্টিকেল। ঠিক আছে, তো মোমেন্টাম অ্যাকুরেটলি ডিটারমাইন করা যাচ্ছে, তাই জন্য আমার পজিশনটাকে একদমই ডিটারমাইন করা যাবে না, পার্টিকেলটা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটির মধ্যে যে কোনো কোথাও থাকতে পারে। নেক্সট আমরা করব কি, নেক্সট করব হচ্ছে নরমালাইজেশন অফ ওয়েভ ফাংশন অফ ফ্রি পার্টিকেল। নরমালাইজেশন of wave function of free particle। এইটাও আমরা করেছি, এই টাইপের প্রবলেম। এখানটায় আমার কি হচ্ছে দেখো, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ক্যাপিটাল সাই স্টার ক্যাপিটাল সাই ডিএক্স, এই জিনিসটা আমার কি হয়ে যাবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, প্রথম টার্মটা আসবে এ স্টার ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস ওমেগা টি, পরের টার্মটা আসবে এ ই টু দি পাওয়ার
I kx minus omega t। এই দুটো টার্ম কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি a স্টার a dx। এখানটায় যদি আমি a স্টার a কে আমি মডুলাস অফ a স্কয়ার ধরে নিই, তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি dx, which is infinite. Thus, wave function of a free particle cannot be normalized. Of a free particle, এটা আমরা আগেও বলেছি যে নরমালাইজ করা যায় না ফ্রি পার্টিকেলকে, বা এমন কোনো কিছু এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে আছে তাকে নরমালাইজ করা যায় না। সেক্ষেত্রে আমার কি হচ্ছে, তখন আমাকে কি করতে হবে, কোথাও একটা কনফাইন করতে হবে, তবে আমরা ফ্রি পার্টিকেলটাকে নরমালাইজ করতে পারবো। দ্য ওয়েভ ফাংশন অফ ফ্রি particle cannot be normalized. Cannot be normalized. ঠিক আছে, কেন নরমালাইজ করা যাচ্ছে না? this problem arises because here the particle is considered to be found anywhere from minus infinity to plus infinity, from minus infinity to plus infinity. However, in practical case, practical case বা in practice, the particle is confined within a finite length. The particle is confined within a finite length and hence normalization is possible. And hence normalization is possible. ঠিক আছে, তো এইটা হচ্ছে ফার্স্ট কেস, যে নরমালাইজ করা যাবে কি যাবে না। উত্তরটা হচ্ছে যে নরমালাইজ করা যাবে না ফ্রি পার্টিকেলকে। ঠিক আছে, থার্ড কেস, ডিজেনারেসি। অফ ফ্রি পার্টিকেল। ডিজেনারেসিটা আমি অল্প করে যে ডিজেনারেসি হচ্ছে যখন আমি ওই 3 ডাইমেনশনাল বক্স করাচ্ছিলাম, 3 ডাইমেনশনাল পোটেনশিয়াল ওয়েল করাচ্ছিলাম, যে ডিজেনারেসিটা কি, যে একই দুটো আলাদা স্টেটে যদি সেম এনার্জি থাকে তাহলে আমরা তাকে বলবো ডিজেনারেট স্টেট। তো ডিজেনারেসি অফ ফ্রি পার্টিকেল, এখানটায় কি হচ্ছে দেখো, the equation of wave function of a particle moving in positive x direction
কি হবে, মুভিং ইন পজিটিভ এক্স ডাইরেকশন, সেটা হবে আমার যেটা আমরা একটু আগে বার করলাম, সাই ক্যাপিটাল সাই ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। এটা হচ্ছে পজিটিভ এক্স ডাইরেকশনে যদি মুভ করে। ইট হ্যাজ মোমেন্টাম, মোমেন্টাম কি করে বার করব, px দিয়ে জাস্ট এক্সপেকটেশন ভ্যালু বার করার দরকার নেই, জাস্ট px গুণ করো সাই এর সাথে, দ্যাট ইজ মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স অফ a e to the power I kx minus omega t। কি দেবে, অবভিয়াসলি আমার এখানটায় এসে যাবে, দেখো আই কে বেরিয়ে আসবে, এটা তো বোঝাই যাচ্ছে, তাহলে আমার আলটিমেটলি আসবে, আমি একবারে করছি, এইচ কাট কে a e to the power I kx minus omega t, I kx minus omega t, এটা আমার বেরিয়ে আসবে, which is equals to h cut k psi। তাহলে h cut k হচ্ছে আমার কি, h cut k হচ্ছে মোমেন্টাম আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু অফ ফর মোমেন্টাম, মোমেন্টাম আইগেন ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে ইট হ্যাজ মোমেন্টাম বার করলাম। আর এনার্জি আইগেন ভ্যালু কত হচ্ছে, এনার্জি আইগেন ভ্যালু, এনার্জি আইগেন ভ্যালু কি করে বার করব, হ্যামিল্টনিয়ান অপারেটর দিয়ে গুণ করতে হবে, মানে সরি অপারেট করতে হবে। হ্যামিল্টনিয়ান অপারেটর দিয়ে যদি অপারেট করি তাহলে আমি কি পাবো বলো তো, হ্যামিল্টনিয়ান অপারেটর যদি অপারেট করি, আচ্ছা ফ্রি পার্টিকেল আছে, তার মানে এই মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টু এম ডি টু সাই ডিএক্স টু, পরের পার্টটা থাকছে না কারণ ভি ইকুয়ালস টু জিরো, পরের পার্টটা থাকবে না কারণ ভি ইকুয়ালস টু জিরো। তাহলে এটা আমার কত দেবে, খেয়াল করে দেখো ডবল ডেরিভেটিভ হচ্ছে, তাহলে আমার দুবার, তাহলে আমার মাইনাস এইচ কাট স্কোয়ার তো থাকছে বাই টু এম থাকছে, এখানটায় দুবার আই, এখানটায় আমার কি হবে, আই কে স্কোয়ারটা দুবার বেরিয়ে আসবে, আই কে স্কোয়ারটা দুবার বেরিয়ে আসবে, আর এখানটায় আমার সাই পড়ে থাকবে। তাহলে এনার্জিটা আমার বেরোচ্ছে হচ্ছে কি দেখো, এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টু এম, এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টু এম সাই, এটা হচ্ছে আমার এনার্জি আইগেন ভ্যালু, এটা হচ্ছে আমার এনার্জি আইগেন ভ্যালু। এটা হচ্ছে আমার এনার্জি আইগেন ভ্যালু। আর একই রকম ভাবে যদি আমার পার্টিকেলটা অপোজিট দিকে মুভ করতো তাহলে কি হতো, ফর এ পার্টিকেল মুভিং ইন নেগেটিভ এক্স ডাইরেকশন, ফর এ পার্টিকেল মুভিং ইন নেগেটিভ এক্স ডাইরেকশন, নেগেটিভ এক্স ডাইরেকশনে মুভ করছে, সেক্ষেত্রে আমার সাইটা কি হবে, সাই ইকুয়ালস টু আমার হয়ে যাবে এ ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস ওমেগা টি। আর করসপন্ডিং মোমেন্টাম ইন আইগেন ভ্যালু কি হবে, করসপন্ডিং মোমেন্টাম আইগেন ভ্যালু, মোমেন্টাম আইগেন ভ্যালু সেটা আমার কি হয়ে যাচ্ছে, px, px টা তুমি সাই এর উপর অ্যাপ্লাই করছো, তুমি কি পাবে, অবভিয়াসলি এক্ষেত্রে মাইনাস আই বেরিয়ে আসছে, তাহলে আমার আলটিমেটলি তুমি যদি ক্যালকুলেট করো তুমি এই জিনিসটা পাবে, মাইনাস এইচ কাট কে সাই।
তাহলে মোমেন্টাম আইগেন ভ্যালু কি বেরোচ্ছে মাইনাস এইচ কাট কে বেরোচ্ছে। আগেরটায় কত বেরিয়েছিল এইচ কাট কে বেরিয়েছিল, এখন কত বেরোচ্ছে মাইনাস এইচ কাট কে বেরোচ্ছে। আর করেসপন্ডিং এনার্জি আইগেন ভ্যালু কি হবে, অ্যান্ড করেসপন্ডিং এনার্জি আইগেন ভ্যালু and corresponding energy eigenvalue energy eigenvalue সেটা কি হয়ে যাবে h cap psi, এখানটায় যেহেতু আমার ডবল ডেরিভেটিভ হচ্ছে মাইনাস h কাট স্কোয়ার বাই 2m d2 psi dx2, এখানটায় যদি তুমি সাইডকে ডেরিভেটিভ করো মাইনাস h কাট স্কোয়ার 2m, এখানটায় আগেরটায় আমার কি হয়েছিল আই কে স্কোয়ার বেরিয়ে এসেছিল, এবার আমার যদি ডেরিভেটিভ করি মাইনাস আই কে স্কোয়ার বেরোবে, তো একই জিনিস হয়ে যাবে দেখো মাইনাস আই কে স্কোয়ার সাই, একই জিনিস হয়ে গেল হুইচ ইজ ইকুয়ালস টু এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই 2m। এটা হচ্ছে এনার্জি আইগেন ভ্যালু। তাহলে আমরা কি দেখছি, দাস উই সি two different states of a free particle, states of a free particle particle having different momentum eigenvalues, having different momentum eigenvalues momentum eigenvalues have same energy eigenvalues, have same energy eigenvalues, এনার্জি আইগেনভ্যালুটা সেম হচ্ছে, তাহলে দুখানা স্টেটের সেম এনার্জি আছে, তাহলে এটা কত রকম ডিজেনারেট হবে, ডবলি ডিজেনারেট এনার্জি বা টু ফোল্ড ডিজেনারেট। Thus, the energy eigenvalues of a free particle of a free particle of a free particle কি লিখছি, free particle are two-fold degenerate or doubly degenerate, two-fold degenerate or doubly degenerate, either two-fold degenerate বলবো, খেয়াল করে দেখো আগের বার আমি একটা three-fold degenerate কথা বলেছিলাম, doubly degenerate, doubly degenerate। ঠিক আছে, তো এইখানটায় আমি কি দেখলাম, তাহলে ডিজেনারেসি অফ ফ্রি পার্টিকেল, তো দেখলাম যে ফ্রি পার্টিকেলের দুটো স্টেট হয়, একটা স্টেট হচ্ছে যখন সে পজিটিভ এক্স ডাইরেকশনে মুভ করছে, আর একটা স্টেট তখন হচ্ছে যখন সে নেগেটিভ এক্স ডাইরেকশনে মুভ করছে। তো দুটো স্টেটের ক্ষেত্রে মোমেন্টাম আলাদা হচ্ছে, কিন্তু আমার কি সেম হচ্ছে, ওয়েভ ফাংশন আলাদা হচ্ছে, মোমেন্টাম আলাদা হচ্ছে, কিন্তু আমার সেম হচ্ছে এনার্জি। তাহলে এনার্জি আইগেন ভ্যালুগুলোকে আমি কি বলতে পারি, ডবলি ডিজেনারেট বলবো বা টু ফোল্ড ডিজেনারেট বলবো। ঠিক আছে তো, ভালো হচ্ছে। তো এইটা আমাদের হলো ডবলি ডিজেনারেটের কেসটা হলো।
আচ্ছা, নেক্সট টপিক। এই ওয়েব এই অবধি বলো, কারোর কোনো অসুবিধা থাকলে বলো। এগুলো আশা করছি ইজি ছিল, খুব একটা প্রবলেম হয়নি। আচ্ছা, এইটা এবার ইম্পর্টেন্ট, গসিয়ান ওয়েব প্যাকেট। গসিয়ান ওয়েব প্যাকেট ফর ফ্রি পার্টিকেল। Gaussian wave packet for free particle. ঘটনাটা কি ঘটছে যে আমরা দেখেছি যে ফ্রি পার্টিকেলকে নর্মালাইজ করা যাচ্ছে না, ঠিক আছে। আর প্র্যাকটিক্যালি এটা হতে আর কারণ ফ্রি পার্টিকেলটাকে ধরা হচ্ছে যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির মধ্যে রয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা সম্ভব নয়। প্র্যাকটিক্যালি ফ্রি পার্টিকেলটাকে একটা একটা আনডিফাইন্ড পজিশন থাকতে পারে না, সেটা লোকালাইজ থাকবে, একটা কোনো অংশের মধ্যে থাকবে। আর তো সেই জিনিসটাকে করা যেতে পারে তার সাথে যে ওয়েভ ফাংশনটার সাথে একটা অংশ যোগ করে, একটা অ্যামপ্লিটিউডকে যোগ করে আমরা পার্টিকেলটাকে লোকালাইজ করতে পারি, ঠিক আছে। তো চলো এই জিনিসটা লেখা যাক, গসিয়ান ওয়েভ প্যাকেট ফর এ ফ্রি পার্টিকেল। আচ্ছা, ইন প্র্যাকটিক্যাল কেস, in practical case in practical case a particle cannot have a particle cannot have undefined position। দেখো, পার্টিকেল তো আমি তখনই বলছি যেটা যদি ওটা একটা পার্টিকুলার পয়েন্টে থাকে। তো আনডিফাইন্ড পজিশন মানে সে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির মধ্যে রয়েছে, সেটা তো সম্ভব নয় না। তাহলে এটাকে আমরা কি করতে পারি, লোকালাইজ করতে পারি। হেন্স the particle can be localized, particle can be localized কিভাবে লোকালাইজড করব, by modifying its amplitude, by modifying the amplitude of its wave function, modifying by modifying the amplitude of its wave function, the amplitude of its wave function। তো কিভাবে করব, এটাকে মডিফাই করতে পারি, তখন ওয়েভ ফাংশনটা কি হয়ে যাচ্ছে, একটা ওয়েভ প্যাকেটে ফর্ম করছে। দেন দ্য ওয়েভ ফাংশন, যখন মডিফাইটা হচ্ছে, দেন দ্য ওয়েভ ফাংশন বিকামস আ ওয়েভ প্যাকেট। ওয়েভ ফাংশন becomes a wave packet। ওয়েভ ফাংশনটা তখন আমার একটা ওয়েভ প্যাকেটে পরিণত হচ্ছে। আচ্ছা, this modification is done, this modification, হ্যাঁ বলো স্যার বলো। স্যার বলছি যে লোকালাইজ করা মানে একটা পার্টিকুলার দুটো পয়েন্টের মধ্যে তুমি এনে দিয়েছো, লোকালাইজ করছো মানে দুটো পার্টি বক্সের মধ্যে বক্স ঠিক না, মানে জানা দুটো পজিশনের মধ্যে চলে এসেছে, দুটো জানা পজিশনের মধ্যে চলে এসেছে। আর আনডিফাইন্ড পজিশন মানে তোমার যে কোথাও থাকতে পারে, ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। সেখানটায় আমি বলে দিলাম যে 1 মিটার রেঞ্জের মধ্যে রয়েছে, একটা পার্টিকুলার 1 মিটার বললাম যে এর মধ্যে রয়েছে, তো সেটা লোকালাইজ হয়ে গেল না। This modification is done by introducing মানে আগে কেসে আমরা করেছিলাম যেরকম বক্সের মতো কেস করেছিলাম, এখানটায় আমরা বক্সের মতো না করে আমরা করছি কি, আমরা ওয়েভ ফাংশনটাকে মডিফাই করে আমরা এটাকে করছি। ইন্ট্রোডিউসিং আ টার্ম, introducing a term e to the power minus
এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু, এই টার্মটাকে আমরা ঢোকাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, দাস দ্য ওয়েভ ফাংশন বিকামস, দাস সাই যেটা ছিল সাই ওয়েভ ফাংশনটা, সেটা আমার কি হয়ে যাচ্ছে, এ ই টু দি পাওয়ার এইটা বসাবো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। এইটা হয়ে গেল আমার ওয়েভ প্যাকেটটা, এটা হয়ে গেল আমার ওয়েভ প্যাকেটটা। এটা হচ্ছে আমার মডিফাইড ওয়েভ ফাংশন বা ওয়েভ প্যাকেট। ঠিক আছে, এই ফর্মটা নিচ্ছে। এইটা করার ফলে আমার যে ওয়েভ ফাংশনটা আছে সেটা একটা ওয়েভ প্যাকেটে পরিণত হচ্ছে। তাহলে এবার এইটা নরমালাইজ কিনা সেটা চেক করা যাক। This wave function, this wave packet can be normalized. এটাকে আমরা নরমালাইজ করতে পারবো। কিরকম ভাবে করতে পারবো চলো দেখা যাক। ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি, দেখো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি নিয়েই আমি নরমালাইজ করতে পারবো। আমি এখানে কোনো পার্টিকেলটাকে কোনো দুটো পয়েন্টের মধ্যে আমি আনিনি, কিন্তু আমি জাস্ট ওয়েভ ফাংশনটাকে মডিফাই করেছি, তাতেই আমি দেখবো যে এটা নরমালাইজ হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানটায় আবার একটা টার্ম থাকবে কি, আচ্ছা একবারে করি, মডুলাস অফ স্কোয়ার হয়ে যাবে একটা টার্ম, আর কি হবে ই টু দি পাওয়ার, আচ্ছা একবার ভেঙেই করি না হলে যদি বুঝতে অসুবিধা হয়, একবার ভেঙে করি। একটা টার্ম, ফার্স্ট টার্মটা কি পাবো, এ স্টার পাবো, আর একটা টার্ম কি পাবো, ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু, আর একটা টার্ম কি পাবো, ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। আচ্ছা এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস আই কে এক্স মাইনাস ওমেগা টি, যেহেতু স্টার আছে। আর অন্য টার্মটা কি পাবো, এ ই টু দি পাওয়ার আবার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু, আবার এখানটায় আমার এটা নিচে লিখি, আচ্ছা এখানেই করে দেবো, ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি ডিএক্স ডিএক্স। এই জিনিসটা আমরা পেলাম। এটাতে আমরা কি লিখতে পারি দেখো, which is equals to কি হয়ে যাবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এ স্টার আর এ মিলে আমার মডুলাস অফ এ স্কোয়ার ফর্ম নেবে, মডুলাস অফ এ স্কোয়ার এ স্টার আর এ মিলে। এইখানটা দেখো ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স এই ফর্ম, আর এখানে ই টু দি পাওয়ার প্লাস আই কে এক্স, এই পুরো পার্টটা কেটে যাচ্ছে। তাহলে এইটা দুটো গুণ হয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে বলতো, আমার এই জিনিসটা আসছে ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, which is equals to modulus of a minus infinity to infinity e to the power minus a square x square dx। এবার এই টার্মটা যেটা আছে, এইটা দেখো এই জিনিসটা আমার কার মতো আসছে বলতো, এটা একটা গামা ফাংশনের মতো। তাহলে এটা একটা, এটাকে আমি ভেঙে, এটা যেহেতু আমার ইভেন ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি এইভাবে লিখে দিতে পারি, জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার, এখানে একটা সামনে টু চলে আসবে, টু ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এবার এ স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা কি করতে পারি, এটা আমার অবভিয়াসলি বেরোবে রুট পাই বাই এ, না রুট পাই বাই টু এ বেরোবে। আচ্ছা একবার দেখেই নি, টেকিং এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু টি, যদি আমরা এটাকে টি ধরি তাহলে আমরা কি পাচ্ছি, which implies টি ধরলে তাহলে আমরা x equals to root over, আচ্ছা root t by a হবে, root t by a, x equals to root t by a। তাহলে dx কত হচ্ছে, dx আমার হয়ে যাচ্ছে
রুট টি আছে, তো তাহলে ইকুয়ালস টু 1/2 1/a রুট টি, এই জিনিসটা ডিএক্স হচ্ছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, দেয়ারফর 0 টু ইনফিনিটি, এখানে সামনে 2 রাখি, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এটা আমার কি হয়ে যাবে গামা ফাংশন অনুযায়ী, 2 থাকছে সামনে, 0 টু ইনফিনিটি, আচ্ছা ই টু দি পাওয়ার, এটা তো আমার ই টু দি পাওয়ার মাইনাস টি ধরে নেব, ই টু দি পাওয়ার মাইনাস টি, নিচে একটা 1/2 এ থাকছে, আর এখানটায় রুট টি আছে, ওটা উপরে আমি নিয়ে গেলে টি টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, মাইনাস হাফ ডিটি বাই, আচ্ছা এখানে ডিটি হবে একটা, সরি এখানে একটা ডিটি আসবে, ডিটি বাই নিচে আমার 2a আছে। তাহলে অবভিয়াসলি এটা যদি আমি ক্যালকুলেট করি, এটা আমার গামা হাফ বেরোবে, তাহলে 1/a গামা হাফ, তাই তো n-1 যদি হাফ হয় তাহলে n ইকুয়ালস টু হাফ, তাহলে এটা আমার বেরোচ্ছে গামা হাফ। গামা হাফ আমাকে কি দেয়, রুট পাই, দ্যাট ইজ রুট পাই বাই এ, রুট পাই বাই এ। তাহলে নাও from normalization, now by normalization, from আমার যে এই টার্মটা রয়েছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মডুলাস অফ a স্কোয়ার ই টু দি পাওয়ার ax, তাহলে এখানে আমরা দেখছি যে যেহেতু আমার এই পার্টটা একটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে, তাহলে আমরা এটাকে নরমালাইজ করা যাবে, ইনফাইনাইট দিলে নরমালাইজ করা যেত না। ই টু দি পাওয়ার মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার এই পার্টটা dx শুড বি ইকুয়ালস টু 1। এবার এটা আমার কত বেরোলো, হুইচ ইমপ্লাইজ এই পার্টটা আমার কত বেরোলো, মডুলাস অফ a স্কোয়ার ইকুয়ালস টু, এটা আমার কত বেরোচ্ছে, a বাই রুট পাই ইকুয়ালস টু 1। তাহলে আমার এখান থেকে এটা কত বেরোবে, হুইচ ইমপ্লাইজ এটা বেরোচ্ছে a ইকুয়ালস টু, স্যার রুট পাই বাই এ ছিল তো। ইয়েস সরি, উল্টে দিয়েছি, সরি, হ্যাঁ রুট পাই বাই এ, এটা উল্টে গেলে এ বাই রুট পাই হয়ে যাবে, তাহলে এটা রুট পাই বাই এ, তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে, এটা কি দেখো ক্যাপিটাল, এটা আমার হচ্ছে a বাই রুট পাই হোল টু দি পাওয়ার 1/4, এটা আমার বেরোলো ফ্রি পার্টিকেলের নর্মালাইজেশন কনস্ট্যান্ট। ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে নর্মালাইজেশন কনস্ট্যান্ট আমার এটা বেরোলো, সরি এটা a/2 হবে, ঠিক আছে তো, এটা হচ্ছে ফ্রি পার্টিকেলের নর্মালাইজেশন কনস্ট্যান্ট। আচ্ছা একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা এটা যেহেতু এখানটায় আর গামা ফাংশন আমরা বেশি করব না, এটাকে তোমরা মনে রাখতে পারো, রিমেম্বার যদি তোমাদের এই জিনিসটা আসে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু আমার কি বেরোবে, রুট পাই বাই এ, এটাই বেরিয়েছিল তো, এইটা তোমরা মুখস্থ করে নেবে, কারণ ব্যাপারটা হচ্ছে কি গামা ফাংশন এইখানে করতে যে গামা ফাংশনের কিছু ফর্মুলা আমরা পাবো, সেগুলো হয়তো বারবার ফিরে আসবে, তো সেগুলোকে আমরা একবারে মুখস্থ করে নেব। যেমন এইটা একটা ফাংশন, গামা ফাংশন কিভাবে হচ্ছে দেখিয়ে দিয়েছি, কিন্তু এটাকে আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে। এবার এইখানটায় তাহলে ইকুয়েশনটা আমার কি হয়ে যাচ্ছে, দাস দ্য ইকুয়েশন বিকামস, ইকুয়েশনটা আমার কিরাম ফর্ম নিচ্ছে, এরকম ফর্ম, সাই ইকুয়ালস টু, এটা আমার হয়ে যাবে a বাই রুট পাই হোল টু দি পাওয়ার হাফ, এখানটা আমার কি থাকছে ই টু দি পাওয়ার মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2
e to the power I kx minus omega t. এই যে যেটা বেরোলো, this wave function has a Gaussian form. This wave function has a Gaussian form. গসিয়ান ফর্ম মানে হচ্ছে গসিয়ান ডিস্ট্রিবিউশন বলে একরকম ব্যাপার হয়, তার মতো ফর্ম নিচ্ছে গসিয়ান ফর্ম, and hence is called Gaussian wave packet. এই যে ওয়েভ ফাংশনটা পেলাম সেটা তো অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশন না, এটা একটা ওয়েভ প্যাকেট, আর এটার যে একটা গসিয়ান ফর্ম আছে তাই জন্য এটাকে বলা হয় গসিয়ান ওয়েভ প্যাকেট। গসিয়ান ওয়েভ প্যাকেট। গসিয়ান ওয়েভ প্যাকেট। গসিয়ান ফর্ম মানে কিরকম ফর্ম আসছে দেখে নাও, এরকম ফর্ম আসবে গসিয়ান ওয়েভ, গসিয়ান ফর্ম বলতে। এই বরাবর যদি আমি সাই মডিউলাস অফ সাই নিই, মডিউলাস অফ সাই এর স্কোয়ার নিই, যেটা আমার প্রবাবিলিটিটাকে রিপ্রেজেন্ট করে, আর এই বরাবর যদি আমি এক্স নিই, এই বরাবর যদি আমি এক্স নিই তাহলে আমার গ্রাফটা এরকম আসবে। এইরকম গ্রাফকে বলা হয় গসিয়ান ফর্ম। এইটাকে গসিয়ান নেচার বলে, ঠিক আছে। জিরোতে এরকম ভাবে ম্যাক্সিমাইজ হচ্ছে, আর এখানটায় দুটো পয়েন্ট, যে দুটো পয়েন্টে আমার এটা 1 বাই, একটা হচ্ছে √2 ডেল্টা এক্স আর একটা হচ্ছে +√2 ডেল্টা এক্স, এই দুটো পয়েন্টে আমার 1/e হয়ে যাবে ওয়েভ ফাংশনটা, √2 ডেল্টা এক্স, ঠিক আছে। তো এরকম ফর্ম নেবে, এরকম ফর্ম নেবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার গসিয়ান ওয়েভ ফর্ম, যেহেতু আমার এক্ষেত্রে সাই স্কোয়ারের ভ্যালুটা এরকম নিচ্ছে তাই জন্য এটাকে আমরা বলছি গসিয়ান ওয়েভ প্যাকেট, ঠিক আছে। তো আচ্ছা, একটা নোট দিয়ে রাখি, অনেক সময় তোমাকে এইভাবেও দিতে পারে নোট, the wave function can also be modified to Gaussian wave packet by introducing the term আমরা একটা এরকম টার্ম নিয়েও মডিফাই করতে পারি, e to the power minus x স্কোয়ার বাই 2 সিগমা। এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন এসে যায় যে এইরকম একটা গসিয়ান টার্ম দেওয়া রয়েছে, তো এইটাও দিয়েও আমি দেখো এখানটায় কি হচ্ছে বলো তো, জাস্ট আমি ধরেছি a স্কোয়ার যেটা আছে ইকুয়ালস টু 1 বাই সিগমা ধরেছি, a স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই সিগমা ধরেছি। এবার আগের কেসে যতগুলো a স্কোয়ার ছিল সবার জায়গায় 1 বাই সিগমা ধরো, বুঝতে পারলে? আগের যতগুলো কেস ছিল সবার জায়গায় 1 বাই সিগমা ধরো। in this case the normalization constant will be, মানে এর ভ্যালুটা a ইকুয়ালস টু কি হয়ে, এক্ষেত্রে দেখো এর ভ্যালুটা এরকম বেরোবে 1 বাই পাই সিগমা
হোল টু দি পাওয়ার 1/4, 1/পাই সিগমা হোল টু দি পাওয়ার 1/4, বা এটাকে আরেকটা জিনিস করতে পারো, বেস্ট হচ্ছে এটা 1/√পাই হোল টু দি পাওয়ার 1/2, এইটাও লিখতে পারো 1/√পাই সিগমা ইকুয়াল হোল টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/পাই সিগমা হোল টু দি পাওয়ার 1/4। তুমি খেয়াল করে দেখো আগের যে নর্মালাইজেশন কনস্ট্যান্টের a স্কয়ারের জায়গায় তুমি 1/সিগমা বসাও, তুমি দেখবে এই জিনিসটাই বেরোবে, ঠিক আছে, এই জিনিসটাই বেরোবে। তাহলে বাকি তো বুঝতেই পারছো, বাকি সেম হচ্ছে। সাইটা কি হবে, এক ছোট্ট করে লিখে দিই, সাই ইকুয়ালস টু এই জিনিসটা বেরোবে 1/পাই সিগমা হোল টু দি পাওয়ার 1/4 হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার, একটা টার্ম কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু সিগমা একটা টার্ম, আর ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি, এটা আমার সাই এর মানটা বেরোবে। বুঝতে পারলে তো? তো এটাও একটা উপায় আছে আমি যেভাবে গসিয়ান ওয়েভ প্যাকেটটাকে মানে ফর্ম করতে পারি, বা ওই ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশনটাকে নর্মালাইজ করতে পারি এই টার্মটা অ্যাড করে, ইনস্টিড অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু না করে এক্স স্কোয়ার বাই টু সিগমা করে করতে পারি, এ স্কোয়ারের জায়গায় 1/সিগমা। তো মাথায় রাখবে যে যা দেবে তোমাকে এইটার সাথে কম্পেয়ার করে তুমি বার করতে পারবে, ঠিক আছে তো? তো অনেক সময় পরীক্ষায় এইটা দিয়ে দেয় যে একটা শো দ্যাট ফ্রি পার্টিকেল ক্যান বি নর্মালাইজ বাই, এরম ভাবে ধরো প্রশ্ন দিতে পারে যে ফ্রি পার্টিকেল হাউ ক্যান ইউ নর্মালাইজ আ ফ্রি পার্টিকেল, বা এরকম ভাবে কিছু একটা প্রশ্ন দিতে পারে। এই টার্মটা তোমরা ইউজ করে করতে পারো, ঠিক আছে তো? যেমন আগেরটাই আমি করলাম তার বদলে এই টার্মটা ইউজ করেও করতে পারো। তো খেয়াল রাখবে যে দুভাবে পসিবল, ঠিক আছে? এই অবধি কারো কোনো অসুবিধা? স্যার বলছি ওই যে ছবিটা আছে না, হুম, হ্যাঁ স্যার ডেল্টা এখানে এক্সটা, ডেল্টা হ্যাঁ এক্সটা, এখানে ডেল্টা এক্স এর ভ্যালু হচ্ছে, ডেল্টা এক্স এর ভ্যালু বেরোবে, আমি বলে দিচ্ছি, ডেল্টা এক্স ইকুয়ালস টু 1 বাই, এই এই পার্টিকুলার ওয়েভ ফাংশনের ক্ষেত্রে এ রুট বাই এ রুট, এটা বেরোবে ডেল্টা এক্স এর ভ্যালু। আচ্ছা এইগুলো আমরা বার করব একটু পরেই, এবার আমরা এইগুলোকে বার করব। তো এটার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমরা করব এবার। প্রশ্নটা হচ্ছে, কি লিখলাম, এ বাই রুট টু লিখলাম তো, হ্যাঁ, ডেল্টা এক্স ইকুয়ালস টু এ বাই রুট টু, হ্যাঁ, এইটা একটা প্রশ্ন আছে। আচ্ছা তার আগে হেডিংটা দিয়ে দিই, আনসার্টেনটি প্রিন্সিপাল। আরে ইয়ার, আনসার্টেনটি প্রিন্সিপাল ফর গসিয়ান ওয়েভ প্যাকেট। ফর গসিয়ান ওয়েভ প্যাকেট, আনসার্টেনটি প্রিন্সিপাল ফর গসিয়ান ওয়েভ প্যাকেট, এটা কিভাবে করব? আচ্ছা এটার একটা কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা আমি একবার লিখে দিচ্ছি, যে so that for a Gaussian wave packet delta x delta px equals to h cut by 2, এইভাবেও প্রশ্নটা আসতে পারে, এইটা তোমাকে দেখাতে বলবে। সো দিস ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আনসার্টেনটি প্রিন্সিপাল ফর গসিয়ান ওয়েভ প্যাকেট। তো চলো স্টার্ট করা যাক, এটা কিভাবে করব। আচ্ছা সবার আগে আমাকে আনসার্টেনটি ডেফিনেশন করতে হবে। তো আনসার্টেনটি ডেফিনেশনটা কি দেখে নাও, the uncertainty
uncertainty delta x of the position uncertainty delta x of the position of a particle is defined as the root mean square deviation. The root mean square deviation of the values of x from average from expectation values from expectation value of x মানে অ্যাভারেজ ভ্যালু থেকে অ্যাকচুয়াল x এর ভ্যালুগুলো কত পরিমাণ সরে আছে সেইটাই আমার আনসার্টেনটিকে বোঝায়। তার মানে আমি এখানে বলতে পারি যে ডেল্টা এক্স সেটা হচ্ছে ফর্মুলা ডেল্টা এক্স এর হোল স্কোয়ার। এই জিনিসটা আমাকে কি দেবে দেখো, এই জিনিসটা আমাকে দেবে, এটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু বার করার পদ্ধতি, এক্সপেকটেশন অফ অ্যাভারেজ বার করার পদ্ধতি। যেহেতু রুট মিন স্কোয়ার আছে, রুট মিন স্কোয়ার, তার মানে এক্সপেকটেশন ভ্যালু বসালাম, এর ভেতরে আমি এক্স লিখলাম মাইনাস আবার অ্যাভারেজ অফ এক্স, এটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। দেখো দুবার আছে, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার হবে, এই পুরো জিনিসটার এক্সপেকটেশন ভ্যালু রুট। এবার যদি তাহলে এখান থেকে আমি কি বলতে পারি দেখো, হুইচ ইমপ্লাইজ ডেল্টা এক্সটা কি হয়ে যাচ্ছে দেখো, ডেল্টা এক্স ইকুয়ালস টু রুট ওভার রুট, এই অ্যাভারেজ মানে হচ্ছে মিন আর তার ভেতরে হচ্ছে স্কোয়ার। দেখো রুট মিন স্কোয়ার হচ্ছে কি হচ্ছে না, সবার উপরে রুট, তার ভেতরে এইটা এই ব্র্যাকেটটা মানে অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ বা মিন, তার ভেতরে আরেকটা টার্ম আছে যেটা স্কোয়ার। কার স্কোয়ার হচ্ছে এক্স এর ভ্যালুটা তার অ্যাভারেজ ভ্যালু থেকে কতটা সরে আছে। এটা দেখো দা ডেভিয়েশন অফ ভ্যালুজ অফ এক্স ফ্রম দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স, মানে এক্স এর ভ্যালুগুলো তার যে অ্যাভারেজ ভ্যালু এক্স তার থেকে কতটা সরে আছে, সেটা রুট মিন স্কোয়ার, রুট তার মিন তার স্কোয়ার, সেটা আমাকে দেবে আনসার্টেনটিটা। বুঝতে পারলে? ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবে। বুঝতে পারলে কিনা বলো? বলছি, আচ্ছা এই ফর্মুলাটা মার্ক করে দেখো। ডেফিনেশনটা দেখো, ডেফিনেশনটা কি বলছে, ডেফিনেশনটা বলছে যে আনসার্টেনটিটা কি, আনসার্টেনটিতে ধরো এক্স এর অনেকগুলো ভ্যালু আছে, ধরো এক্স এর ভ্যালুগুলো এরকম ধরতে পারো যে 5, 10, 15, 20, এরকম অনেকগুলো ভ্যালু আছে, 20, 25, ঠিক আছে। তাহলে এদের অ্যাভারেজ ভ্যালু কি হবে, হিসাব মতো 15 হবে, তাই তো? এদের যদি আমি অ্যাভারেজ বার করি তাহলে 15 পাওয়া উচিত। তো এবার 5টা 15 থেকে কত সরে রয়েছে, 10 পরিমাণ সরে রয়েছে, এইটাকে আমি বলছি ডেভিয়েশন। একই রকম ভাবে 10টা আমার 15 থেকে কত পরিমাণ সরে রয়েছে, 5 পরিমাণ। এটা আমি নিচ্ছি, ডিফারেন্সটা নিচ্ছি, এগুলো হচ্ছে ডেভিয়েশন। তো এই যে x মাইনাস এক্স বার, x মাইনাস এক্স এক্সপেকটেশন, এটা আমার এই ডেভিয়েশনটাকে বোঝাচ্ছে। বুঝতে পারলে? এবার এই এক্সপেকটেশনে, এই ডেভিয়েশনে রুট মিন স্কোয়ার, ডেভিয়েশনের তোমাকে আগে স্কোয়ার করবে, তারপর তার অ্যাভারেজ করবে, তারপর তার রুট বার করবে, এই জিনিসটাই হচ্ছে আমার ডেল্টা এক্স। এবার তুমি উপরে দেখো, আগে স্কোয়ার করেছি ডেভিয়েশনটা, তারপর রুট করেছি, তারপর মিন বার করেছি, তারপর রুট বার করেছি, সেটাই আমার ডেল্টা এক্স। বুঝতে পারলে কিনা বলো? বুঝেছি।
ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমার আনসার্টেনটির ডেফিনেশন, বাই ডেফিনেশন এটা আনসার্টেনটি। এগুলো মুছে দিলাম, এগুলো তো আশা করছি লাগবে না। তাহলে তাহলে ডেল্টা এক্স এটা পেলাম। তো এবার আমার এখান থেকে কি করব, এটা থেকে দেখো কি করা যেতে পারে। আচ্ছা, ডেল্টা এক্সটা না বার করে আমি ডেল্টা স্কোয়ার এক্সটাই বার করি। ডেল্টা এক্স এর স্কোয়ারটাই বার করি, কারণ আমার সুবিধা হবে এইরকম রুটটা না নিয়ে। ইকুয়ালস টু আমার কি ছিল, এটা আমার ছিল হচ্ছে এই জিনিসটা এক্স মাইনাস অ্যাভারেজ অফ এক্স, এটার হোল স্কোয়ার তার অ্যাভারেজ, অ্যাভারেজ অফ এক্স তার হোল স্কোয়ার তার অ্যাভারেজ। এই হোল স্কোয়ারটা যদি আমি ভেঙে দিই আমি কি পাবো, অ্যাভারেজের ভেতরে আমি পাবো একটা এক্স স্কোয়ার টার্ম পাবো, একটা 2x অ্যাভারেজ অফ এক্স পাবো, প্লাস একটা অ্যাভারেজ অফ এক্স এর স্কোয়ার পাবো, এই পুরো জিনিসটার অ্যাভারেজ হবে। এই পুরো জিনিসটা যদি অ্যাভারেজ করো তাহলে আমি কি পাবো দেখো, সবার আগে এই অ্যাভারেজটা যদি আমি আলাদা করে দিই তাহলে আমি একটা এক্স স্কোয়ারের অ্যাভারেজ পাচ্ছি। এখানটায় আমি কি পাচ্ছি দেখো, অ্যাভারেজের অ্যাভারেজই হয়, অ্যাভারেজটা সেম হবে। অ্যাভারেজ যদি তুমি এক্স এর অ্যাভারেজ বার করো, যেহেতু এটা তো আমার একটাই সিঙ্গেল ভ্যালু, এটা আমাকে এক্স অ্যাভারেজ অফ এক্সই দেবে। ঠিক আছে, তো খেয়াল রাখবে। তাহলে এক্স এর অ্যাভারেজ কিছুই হবে না, কিন্তু এখানে একটা এক্স আছে, তাহলে এটা আমার দুটো এক্স এর অ্যাভারেজে কনভার্ট হয়ে যাবে। আমি এই অ্যাভারেজটাকে ভেঙে দিচ্ছি, প্লাস এটা যেমন ছিল তেমনই হবে, এক্স অ্যাভারেজের স্কোয়ার। ঠিক আছে, তো বুঝতে পারলে কিনা দেখো, অ্যাভারেজের অ্যাভারেজ আমাকে সেম জিনিসই দেবে, কারণ অ্যাভারেজ তো একটাই ভ্যালু। তাহলে এখানটায় দুটো অ্যাভারেজ রয়েছে, তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস 2 অ্যাভারেজ অফ এক্স স্কোয়ার প্লাস অ্যাভারেজ অফ এক্স স্কোয়ার। ভেরি ইম্পর্টেন্ট রিলেশন আমরা এখানে একটা পাচ্ছি। এখান থেকে আমরা কি পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ, দিস ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, ডেল্টা এক্স স্কোয়ার, যেটা হচ্ছে আনসার্টেনটি, এই ফর্মুলাটা খুব মুখস্থ রাখতে হবে। ডেল্টা এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ারের ফর্মুলা, এক্স স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার, এক্স এর অ্যাভারেজের স্কোয়ার, এক্স স্কোয়ারের অ্যাভারেজ আর এক্স এর অ্যাভারেজের স্কোয়ার, এইটা আমি পাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, মুখস্থ রাখবে। সিমিলার, তাহলে এইটাকে আমাকে মাথায় রাখতে হবে আনসার্টেনটির ফর্মুলা। এবার আমি আলাদা করে এগুলোকে বার করি। এবার সাইটা আমার কি দেওয়া রয়েছে, স্যার বলছি যে এক্স এর অ্যাভারেজ স্কোয়ার, সেটারও তো আবার অ্যাভারেজ বের করতে হবে। এক্স এর অ্যাভারেজ কোনটা বলো তো, মানে দেখো একদম অ্যাভারেজ লাস্ট। না, অ্যাভারেজের অ্যাভারেজ তো সেম জিনিস থাকবে না, অ্যাভারেজের অ্যাভারেজ তো সেম জিনিস। এক্স এর যেটা একটু আগে বললাম, এক্স এর অ্যাভারেজ রয়েছে, তার অ্যাভারেজ যদি করো তাহলে তো সময় এক্স অ্যাভারেজ অফ এক্সই পাচ্ছ। কিন্তু কিন্তু যদি আমরা তোমার ওটাকে আগে স্কোয়ার করে নিচ্ছি না, তো স্কোয়ার করে অ্যাভারেজ করলে চেঞ্জ হয়ে যাবে কি? কোনটা, না 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 না, কোন জায়গাটা বলছো বলো, স্যার না, লাস্ট টার্মটা। না এইটা দুটো অ্যাভারেজ রয়েছে না। দেখো এখানটায় এইটাকে আমি অ্যাভারেজটা যখন ভাঙলাম এটার উপর, অ্যাভারেজের উপর অ্যাভারেজ হলে তো কিছু হবে না, 2 এর উপর অ্যাভারেজ হলে 2ই থাকবে, এখানে শুধু এক্স রয়েছে, তো একটা এক্স অ্যাভারেজ চলে এলো। হ্যাঁ এবার স্যার, পরের টার্মটা। এবার দুটো অ্যাভারেজ রয়েছে না, তাহলে তো স্কোয়ার হতেই পারে, দুখানা এক্স অ্যাভারেজকে তুমি গুণ করছো, তাহলে স্যার পরের টার্ম, হ্যাঁ হ্যাঁ পরের টার্মটা, মানে এক্স অ্যাভারেজ স্কোয়ার আছে, সেটার আবার অ্যাভারেজ হলো না। এক্স এক্স অ্যাভারেজ এইটা সেম জিনিস। যদি আমার এই এই এক্স এর অ্যাভারেজ যদি এক্স হয়, তাহলে এক্স স্কোয়ারের অ্যাভারেজটা আমাকে সেম জিনিসই দেবে, এক্স অ্যাভারেজ এইটার স্কোয়ারই দেবে। বুঝতে পারলে তো, আচ্ছা ঠিক তাই জন্য সেম আছে। জিনিস থাকছে। দেখো একটা অ্যাভারেজের অ্যাভারেজ ভ্যালু সবসময় একই দেবে, অ্যাভারেজ সেই ভ্যালুটাই দেবে, একমাত্র এক্স এর যদি তুমি অ্যাভারেজ করো তাহলে সেটা এক্স অ্যাভারেজ হয়ে যাবে। এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। সাইটা আমার কি আছে, সাইটা আমার দেওয়া রয়েছে, যেটা আমার গসিয়ান ওয়েভ ফাংশনের জন্য, খেয়াল রাখবে এটা মুখস্থ রাখতে হবে।
কি ছিল a বাই রুট পাই হোল টু দি পাওয়ার 1/4 সরি হোল টু দি পাওয়ার 1/2 a by root pi whole to the power 1/2 e to the power minus a square x square by 2 e to the power I kx minus omega t kx minus omega t ঠিক আছে এটা হলো তাহলে এখান থেকে যদি তুমি x টাকে বার করো x equals to যদি বার করো তুমি কি পাবে বলো তো আর এটা আমরা জানি যে এটা নরমালাইজড দিস এটা নরমালাইজড এটা নরমালাইজড ওয়েভ ফাংশন তাহলে এভারেজ কে আমি কি লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার এক্স সাই ডিএক্স যেহেতু নরমালাইজ নিচের টার্মটা দেখো নিচে একটা সাই স্টার এক্স সাই থাকবে তো নিচে একটা সাই স্টার এক্স সাই থাকা উচিত কিন্তু যেহেতু নরমালাইজ নিচের টার্মটাকে আমি 1 করে দিয়েছি আমাকে কি লিখতে হবে একবার এক্সপেকটেশন ভ্যালু লিখেই দিই সাই স্টার সাই ডিএক্স এটা হচ্ছে আমার টোটাল এক্সপেকটেশন ভ্যালু টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এবার এই টার্মটা আমার 1 হয়ে যাবে যেহেতু আমার এইটা হচ্ছে আমার এক্স এর এক্সপেকটেশন ভ্যালুটা এবার এর মধ্যে এই যে নিচের টার্ম যেটা আছে এইটা আমার 1 হয়ে যাবে কারণ কি আমার সাই ওয়েভ ফাংশনটা নরমালাইজড তাই জন্য আমার এই নিচের টার্মটা 1 হয়ে যাচ্ছে তাহলে আমার শুধু এই উপরের টার্মটা পুরো থাকছে তাহলে উপরের টার্মটা বসাই which implies minus infinity to infinity psi star x psi dx বসালে তুমি এখানটায় কি পাবে a বাই রুট পাইটা বাইরে চলে আসবে তোমরা এটা করে দেখতে পারো এই জিনিসটাই আসবে a বাই রুট পাইটা বাইরে চলে আসবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এখানে তোমার থাকবে x e টু দি পাওয়ার মাইনাস a স্কোয়ার x স্কোয়ার বাকি টার্মগুলো কেটে যাচ্ছে dx এই জিনিসটা আমাকে 0 দেবে মাথায় রাখবে এই টার্মটা আমাকে 0 দেবে এই কটা জিনিস মুখস্থ করে নিও সুবিধা হবে এই টার্মটা x যদি থাকে এটার সাথে এই টার্মটা আমাকে 0 দেবে ঠিক আছে তাহলে আমার অ্যাভারেজ x টা আমার কি হয়ে গেল 0 হয়ে গেল খেয়াল রাখবে অ্যাভারেজ অফ x 0 এবার আমি বার করব কি x স্কয়ারের অ্যাভারেজ x স্কয়ারের অ্যাভারেজটা বার করব x স্কয়ারের অ্যাভারেজটা কি হবে একই রকম ফর্মুলায় যদি ফেলি আমার a বাই রুট পাইটা বাইরে যাবে এখানটায় আমার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এখানে আমার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি কি থাকছে x স্কয়ার থাকছে e টু দি পাওয়ার মাইনাস a স্কয়ার x স্কয়ার dx এবার ধরো এই পার্টটা যেটা আছে এটাকেও তোমরা গামা ফাংশন করে দেখতে পারো না হলে এটাকেও তোমরা মুখস্থ করে নিতে পারো যে এটা আমাকে কত দেবে এটা আমাকে দেবে a বাই রুট পাই যেমন আছে রাখলাম ভেতরের টার্মটা আমাকে এই জিনিসটা দেবে পাই বাই রুট পাই বাই 2 বাই 1 বাই a কিউব ভেতরের টার্মটা ইন্টিগ্রেশনটা আমাকে এই জিনিসটা দেবে এটা তোমরা গামা ফাংশন করে দেখতে পারো গামা ফাংশন অ্যাপ্লাই করে ঠিক আছে আলটিমেটলি কেটে কুটে তুমি কি পাবে 2 পাই কেটে যাবে a 1 বাই 2 a স্কয়ার পাবে 1 বাই 2 a স্কয়ার পাবে ঠিক আছে তো তাহলে আমি কি বার করলাম তাহলে দেখো x এর অ্যাভারেজটা আমার 0 দিচ্ছে x স্কয়ারের ভ্যালুটা আমাকে কি দিচ্ছে x স্কয়ারের অ্যাভারেজটা দিচ্ছে 1 বাই 2 a স্কয়ার দিচ্ছে তাহলে আমার আনসার্টেনটি কি হচ্ছে দাস আনসার্টেনটিটা কি হচ্ছে ডেল্টা x যেটা আছে ডেল্টা x স্কয়ার কি ছিল ডেল্টা x স্কয়ার তুমি খেয়াল করে দেখো ডেল্টা x স্কয়ার ছিল আমার x স্কয়ারের অ্যাভারেজ ছিল মাইনাস 2 ইনটু সরি 2 না
2 ছিল না, এক্স স্কোয়ারের অ্যাভারেজ ছিল আর মাইনাস এক্স এর অ্যাভারেজের স্কোয়ার ছিল। এক্স এর অ্যাভারেজ 0 বেরিয়েছে, এটা 0 হয়ে যাবে, তাহলে শুধু এই টার্মটা থাকবে। এই টার্মটা আমার কি বেরোলো 1/2a স্কোয়ার, রাইট? 1/2a স্কোয়ার বেরোলো। তাহলে এখান থেকে তুমি যদি স্কোয়ারটা তুলে দাও তাহলে ডেল্টা এক্স কি বেরোচ্ছে? ডেল্টা এক্স বেরোচ্ছে 1/√2a, 1/√2a। দেখো এখানটায় যখন গসিয়ান ওয়েভ ফাংশনটা এঁকেছিলাম এখানে দেখিয়ে দিয়েছিলাম ডেল্টা এক্স কত দিয়েছিলাম 1/√2a বা 1/a√2, তাই তো? হয়ে গেল, এই যে। তো ডেল্টা এক্সটা আমার কি বেরোলো 1/a√2। তাহলে এখানটায় আমরা কটা ফর্মুলা আমরা মুখস্থ রাখবো? কটা ফর্মুলা আমরা মুখস্থ রাখবো? একটা এই ফর্মুলা পেয়েছিলাম যেটা আমরা জাস্ট আগের ইয়েতে করলাম, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি e⁻−a স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এটা কি বেরিয়েছিল? এটা কি বেরিয়েছিল? √π/a বেরিয়েছিল, তাই তো? এটা √π/a বেরিয়েছিল কিনা বলো একটুখানি। হ্যাঁ স্যার। পরের ইকুয়েশন আরেকটা পেলাম কি, এগুলো মুখস্থ করে নেবে, তাহলে বারবার গামা ফাংশন করার দরকার নেই। মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স e⁻−a স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এটা 0 হবে, এটা 0 হবে। আর আরেকটা যেটা একটু আগে বার করলাম, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স স্কোয়ার e⁻−a স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এটা আমাকে দেবে হচ্ছে √π/2 a কিউব। ঠিক আছে, তো এইটা আমার সেকেন্ড ইকুয়েশনটা। তো এই তিনটে ইকুয়েশন তোমরা মাথায় রাখবে, তাহলে হবে কি এরপরে কোনো অঙ্ক দিলে আরামসে করতে পারবে। তো আমরা এক্সপেকটেশন ভ্যালু কার বার করেছি? এক্সপেকটেশন ভ্যালু পজিশনের বার করেছি। একই রকম ভাবে এক্সপেকটেশন ভ্যালু অফ মোমেন্টাম কি হবে? এক্সপেকটেশন বলছি, আনসার্টেনটি ইন মোমেন্টাম, আনসার্টেনটি ইন মোমেন্টাম। স্যার একটু ওপর তোলা দেখুন না। হ্যাঁ হ্যাঁ, ফর্মুলাগুলো তো না না, তার একটু উপরে আরেকটু স্যার। আচ্ছা ঠিক আছে হয়ে এসেছে। এবার আনসার্টেনটি ইন পজিশন অপারেটরটা কি হবে? আনসার্টেনটি ইন মোমেন্টাম সেটা কি হবে? একই নিয়ম অনুযায়ী যেটা আমরা পেয়েছিলাম ডেল্টা পি এক্স স্কোয়ার, একই নিয়মে আমি এটাকে কি লিখতে পারি? পি এক্স স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস পি এক্স এর অ্যাভারেজ স্কোয়ার, একই নিয়ম। ঠিক আছে, এবার আমরা এখানটায় পি এর অ্যাভারেজ বার করব। অ্যাভারেজ অফ পি এক্স আমার বার করি, সেটা আমার কি বেরোবে দেখো, সেটা আমার এরকম একটা ফর্ম আসবে, মাইনাস আইএইচ কাট আমি বাইরে নিয়ে আসলাম, যেটা হচ্ছে মোমেন্টাম অপারেটর থেকে আসবে, a/√πটা বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, দুটো টার্ম থাকবে, একটা টার্ম থাকবে e⁻, আচ্ছা এখানটায় আমার কি পড়ে থাকবে, আচ্ছা এখানটায় আমাকে করতে হবে কি e⁻−ikx টাকে রাখতে হবে, e⁻−ikx মাইনাস ওমেগা টি, এটা রাখলাম। পরের টার্মটায় আমার একই রকম ভাবে কি থাকছে, আর এর সাথে আমার থাকছে e⁻a স্কোয়ার। আচ্ছা এটা কি বুঝতে পারছো কিভাবে হচ্ছে, নাকি একবার ভেঙে করব? এটা কিভাবে হলো এভাবে বুঝতে পারবে না, একবার ভেঙে করি দাঁড়াও।
একবার ভেঙে করিয়ে দিই। এটার ফর্মুলাটা একই রকম ভাবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মডিউলাস অফ সাই স্টার, আচ্ছা px এর এখানে ফর্মুলা লিখে দিতে পারি, px এর ফর্মুলাটা লিখে দিতে পারি। px এর ফর্মুলা কি হবে, মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স অফ সাই, ডেল সাই ডেল এক্স, তাই তো। আর নিচের পার্টটা যেহেতু নর্মালাইজ, আমি নিচের পার্টটাকে 1 ধরে নিয়েছি, তাই আমি নিচের পার্টটা লিখছি না মাইনাস। তাহলে এবার দেখো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি কি হবে, প্রথম টার্মটার জন্য আমার একটা রুট ওভার এ বাই রুট পাই বেরিয়ে আসবে প্রথম টার্মটার জন্য। তার সাথে আমার কি থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস ওমেগা টি একটা টার্ম থাকবে। আর এর সাথে আমার কি টার্মটা থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার কে স্কোয়ার, এটা হচ্ছে এই সাই স্টারের জন্য, এই পুরোটা হচ্ছে সাই স্টারের জন্য, এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 টার্মটা থাকবে। তারপর আমার এর সাথে কি হবে, আমার মাইনাস আই এইচ কাট গুণ হবে, তার সাথে এবার আমি ডিডি এক্স অফ, আচ্ছা এটার সাথেও তো আমার এই জিনিসটা আছে রুট ওভার, সেটাকে আমি তখন বাইরে নিয়ে আসতাম, রুট ওভার এ বাই রুট পাই, রুট ওভার এ বাই রুট পাই ডিডি এক্স অফ, এখানটায় আমার এই পুরো টার্মটার সাথে আমার যাবে ই টু দি পাওয়ার একটা হবে আই কে এক্স মাইনাস ওমেগা টি, যেটা সাই এর টার্মটা, এখানে একটা এক্স আছে, আবার এখানে ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 আছে, এইটার একটা টার্ম আসবে লাস্টে ডিএক্স। আশা করছি বুঝতে পারছো। এবার এই মাইনাস আই এইচ কার্ডটাকে বাইরে নিয়ে যাব, এখানটায় এ বাই রুট ওভার এ বাই রুট পাই, আর নিচে এখানে রুট ওভার এ বাই রুট পাই, এটাকেও বাইরে নিয়ে যাব। তাহলে আমার বাইরের টার্মটা এবার দেখো কি হয়ে গেল, মাইনাস আই এইচ কাট এর সাথে আমার গুণ হয়ে যাবে এ বাই রুট পাই, যেহেতু দুটো রুট আছে ক্যান্সেল হয়ে গেল, তাহলে এ বাই রুট পাই পড়ে থাকলো। ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এবার আমার এইখানটায় যেমন আছে লিখে দিলাম ই টু দি পাওয়ার আই কে এক্স, ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স লিখলাম, কে এক্স মাইনাস ওমেগা টি, পরের টার্মটা ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স লিখে দিলাম, সরি এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 লিখে দিলাম। এর পরের টার্মটা ডেরিভেটিভ করলে কি হবে দেখো, যদি আমি এই গোটাটার ডেরিভেটিভ করি, খেয়াল করো এই গোটাটার যদি আমি ডেরিভেটিভ করি, আমার কি টার্ম বেরিয়ে আসবে বলো তো, আই কে এক্স মাইনাস 2 এই জিনিসটা, আর এখানে এক্স স্কোয়ার আছে বলে একটা 2x বেরিয়ে আসবে, এই গোটাটার ডেরিভেটিভ করলে আমার এই টার্মটা বেরিয়ে আসবে, দেখে রাখো মাইনাস আই কে একটা বেরোবে, আর এখান থেকে কি বেরোবে, এর সাথে বেরোবে মাইনাস এ স্কোয়ার বাই 2 বেরোবে, এ স্কোয়ার বাই 2, আর এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে তাই একটা 2x বেরোবে। বুঝতে পারলে তো, এই গোটাটা ডেরিভেটিভ করলে এই জিনিসটা বাইরে আসবে, তারপর এই দুটো টার্ম নর্মালি গুণ হয়ে যাবে, দ্যাট ইজ ই টু দি পাওয়ার আই কে এক্স, নিচে নিচে লিখছি আশা করছি অসুবিধা হবে না বুঝতে, মাইনাস ওমেগা টি ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার কে এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। বসালাম তো। এবার দেখো ই টু দি পাওয়ার, এই যে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, আর এখানে ই টু দি পাওয়ার সরি ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি, আর ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস ওমেগা টি কেটে যাবে, এই দুজনে মিলে এস ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার থাকবে, আর এই দুটো টার্ম পড়ে থাকবে। তাহলে এখানে আমার কি হচ্ছে, হুইচ ইজ ইকুয়ালস টু মাইনাস আই এইচ কাট, মাইনাস আই এইচ কাট, এখানটায় আমার থাকছে কি এ বাই রুট পাই, এ বাই রুট পাই কি পড়ে থাকছে সবকিছু মেরে কেটে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আমার এখানটায় শুধু পড়ে থাকবে হচ্ছে মাইনাস আই কে, এই ইন্টিগ্রেশন এইটা এই পার্টটা মাইনাস আই কে, 2 কেটে গেল, মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার এক্স, এখানটায় আমার কি পড়ে থাকছে ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স, বাকি সব কেটে গেছে। ঠিক আছে, এই যে বেরোলো না, বেরোলো তো, এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিতে পারি, মাইনাস আই এইচ কাট এ বাই রুট পাই যেমন আছে নিলাম। এবার ব্র্যাকেট খুলে দেখো দুটো পার্ট আসছে, একটা আই কে আমি বাইরে নিয়ে আসলাম, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি একটা টার্ম কি হবে বলতো, ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স, এই টার্মটা আসছে, এটার কি বেরোবে বলতো, এই টার্মটা কি বেরোবে, আর আরেকটা টার্ম এ স্কোয়ারটা কনস্ট্যান্ট আছে বাইরে নিয়ে গেলাম, এখানটায় মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স ই টু দি পাওয়ার
মাইনাস এ এক্স স্কোয়ার, সো পরেরটা তো জিরো হয়ে যাবে, প্রথম লাস্টেটা রুট জিরো বাই হয়ে দিয়ে। যাবে অবভিয়াসলি। আর এইটা আমার দেবে হচ্ছে রুট পাই বাই এ স্কোয়ার, রুট পাই বাই এ, এই যে ফর্মুলা লিখে দিয়েছিলাম, এই যে এইটা জিরো হয়ে যাবে আর এটা দেবে রুট পাই বাই এ। দেখলে তো, তাই জন্য বলেছিলাম ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। তাহলে বসিয়ে দাও এখানটায় মাইনাস আই এইচ কাট এ বাই রুট পাই। তাহলে আর তোমাকে গামা ফাংশন করে দেখতে হচ্ছে না, আর এইগুলোর ক্ষেত্রে তাই করতে হয়, গামা ফাংশন মুখস্থ করে নিতে হয়। রেজাল্ট গুলো যেগুলো ঘন ঘন ইউজ হচ্ছে সেগুলো মুখস্থ করে নিতে হবে। এখানে আমার থাকছে রুট পাই বাই এ, রুট পাই বাই এ, আর পরের টার্মটা মাইনাস জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো কি হয়ে যাচ্ছে, কেটে কুটে পাই পাই কেটে গেল, এ এ কেটে গেল, আই কে আমার আলটিমেটলি পড়ে থাকবে এইচ কাট, আমার আলটিমেটলি পড়ে থাকছে এইচ কাট কে। তো ফ্রি পার্টিকেলের ক্ষেত্রেও দেখো আমার পি এর ভ্যালুটা, পি এক্স এর ভ্যালু যেটা আছে তার যে এক্সপেকটেশন ভ্যালু সেটা আমার এইচ কাট কেই রইল। তাহলে আমার এক্সপেকটেশন ভ্যালুতে কোনো গন্ডগোল হচ্ছে না ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটাই আমার স্যার এক্সপেক্টেড ভ্যালু। বলো। বলছিলাম যে এটা তো মানে এক্স ডাইরেকশনের ক্ষেত্রে, এবার এটা যদি 3D তে অবভিয়াসলি হয় মানে এক্স জেড, হ্যাঁ, না থ্রি, কি বলছো, থ্রি ডি? মানে ধরুন এটা তো পি এক্স এর ক্ষেত্রে পি ওয়াই পি জেড অবভিয়াসলি, তিনটে তাহলে দেখো একটা ধরে কখনো করা তখন যাবে না? তখন তোমাকে এখানটায় মানে কে ওয়াই টার্ম চলে আসবে, মানে একই আসে, হিসাব মতো একই আসে। তুমি যদি কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিস নাও, সেই অ্যাক্সিস বরাবর তোমার এইটাই আসবে। কেটা বরঞ্চ ওই ডাইরেকশনের, ওই পার্টিকুলার ডাইরেকশনের প্রোপাগেশন ভেক্টর হবে। কেটাকে তো ওয়েভ প্রোপাগেশন ভেক্টর বলে। তুমি যদি ইএম থিওরিতে মনে করো, তাহলে থ্রি ডাইমেনশনের ওয়েভ ভেক্টরকে আমরা এইভাবে লিখতাম, কে স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার প্লাস কে জেড স্কোয়ার, মনে পড়ছে? তো এইগুলো হচ্ছে আলাদা আলাদা ডাইরেকশনের প্রোপাগেশন ভেক্টর। হ্যাঁ, তো যখন তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর মানে স্যার মোমেন্টাম বার আমি করবে, বলছিলাম, বলো। হ্যাঁ বলছিলাম যে স্যার একটা ফ্রি পার্টিকেলকে মানে ধরো একটা ভলিউমের মধ্যে ছেড়ে দেওয়া হলো তখন কি হবে? তখন তো হিসাব আরো কমপ্লেক্স হয়ে যাবে না, তখন তোমাকে থ্রি ডাইমেনশন ইউজ করে করতে হবে। কিন্তু আমরা সিম্পলিসিটির জন্য এখানটায় ওয়ান ডাইমেনশনে আমরা করছি আর কি। আমাদের এখানটায় যা মানে আছে, স্যার 3 ডাইমেনশনে আমাদের দেবে না তো পরীক্ষায়? না না, কোনো হালতে না, বইতেই নেই তাও কোনো। ভালো। বইতে যা আছে তার বাইরে কিছু দেবে না, ঠিক আছে? থ্রি ডাইমেনশন যদি দিত তোমাদের নিশ্চয়ই করাতাম। তোমাদের থ্রি ডাইমেনশন সোডিঞ্জার ইকুয়েশন লিখতে দিতে পারে, কিন্তু ওটার কোনো অ্যাপ্লিকেশন দেবে না তোমাদের। হ্যাঁ, একটাই অ্যাপ্লিকেশন আসতে পারে, সেটা হচ্ছে ওই থ্রি ডাইমেনশনাল বক্স, যেটা থ্রি ডাইমেনশনাল বক্স যেটা আছে, আচ্ছা স্যার। আর বাকি এগুলো যা আছে তাই। ঠিক আছে, তাহলে এবার পি এক্স স্কোয়ার কি হবে? পি এক্স স্কোয়ারের যদি মোমেন্টাম বার করো তাহলে কি হচ্ছে দেখো। আচ্ছা, এটাকে না আমি একটুখানি, আচ্ছা পি এক্স স্কোয়ার আমাকে কি দেবে দেখো, এটা আমাকে দেবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার এখানটায় হয়ে যাবে আমার আই এইচ কাটের স্কোয়ার হয়ে যাবে, আই এইচ কাটের স্কোয়ার ডেল টু সাই ডেল এক্স টু, ডেল টু ডেল এক্স টু অফ সাই, ডেল টু ডেল এক্স টু অফ সাই হবে। এবার এখানটায় যদি আমি করি, এইটাকে আমি একবারে ভাঙছি, বাইরে দেখো আমি একটা, এই যে এটা যদি আমি স্কোয়ার করি আই মাইনাস আই এইচ কাট করি, তাহলে এটার হোল স্কোয়ার করলে আমি অবভিয়াসলি মাইনাস এইচ কাট স্কোয়ারই পাবো, মাইনাস এইচ কাট স্কোয়ারই পাবো। আর এই, আচ্ছা দুটো টার্মের জন্য আমার অবভিয়াসলি বাইরে একটা এ বাই রুট পাই যাবে, ভেতরে কি কি পড়ে থাকবে সেটা রাখছি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি একটা টার্ম থাকবে, এইটা ই টু দি পাওয়ার, এটা তুমি আগেরটা দেখলেই বুঝতে পারবে, মাইনাস আই কে এক্স মাইনাস ওমেগা টি একটা টার্ম পড়ে থাকবে, তার সাথে আমার কি পড়ে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু একটা টার্ম পড়ে থাকবে। এটা হচ্ছে আমার সাই স্টারের জন্য। এবার আমার যেটা আছে তার সাথে ডেল ডেল এক্স অফ ডেল টু ডেল এক্স টু, সরি নট ডেল ডেল এক্স, বা এক কাজ করতে পারি ডেল ডেল এক্স অফ, দুবার করে নিই সুবিধা হবে, ডেল ডেল এক্স অফ, এর ভেতরে আমার এই টার্মটা থাকবে, একটা থাকবে ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি, তার সাথে মাইনাস এ স্কোয়ার, একবারে দুটোকে যোগ করে দিচ্ছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ডিএক্স, এই টার্মটা আমার ভেতরে থাকবে। প্রথমবার যদি আমি ডেরিভেটিভ করি কি বেরোবে,
প্রথমবার ডেরিভেটিভ করলে বাইরের টার্মস গুলো লিখি মাইনাস এইচ কাট স্কোয়ার বাই মাইনাস এইচ কাট স্কোয়ার বাই এ রুট পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এখানটায় কি আছে দেখে নাও, এটা যেমন আছে তেমন থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস ওমেগা টি, কে এক্স মাইনাস ওমেগা টি। আর এখানটায় কি আছে, যেমন আছে তেমন, ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু। ঠিক আছে, আর কি থাকছে এখানটায়, এবার ফার্স্ট ডেরিভেটিভ করার পর নিচে করছি, একটা ডেরিভেটিভের জন্য ডেল ডেল এক্স রাখলাম, এটা করব। দ্বিতীয়বার ডেরিভেটিভ, আরেকটাকে ডেরিভেটিভ করলে আমার কি পড়ে থাকছে, এই পুরো টার্মটা ঠিক আগের কেসটা, ঠিক আগেও আমি একবার ডেরিভেটিভ করেছিলাম, তো আগের ডেরিভেটিভ করাতে আমার যে টার্মটা বেরিয়ে এসেছিল সেই টার্মটাই এবার প্রথমবার বেরিয়ে আসবে, মাইনাস আই কে মাইনাস এ স্কোয়ার এক্স, এইটা বেরিয়ে আসবে। এটার সাথে আমার এই পুরো টার্মটা থাকবে মাইনাস ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু, এই পুরোটার সাথে। ঠিক আছে, এই পুরো টার্মটা পড়ে থাকবে। তাহলে এবার যখন এইটাকে আমি পুরোটা ডেরিভেটিভ করব তখন কি হবে, বিশাল বড় একটা টার্ম আসবে, করা যাক, which is equals to minus h কাট স্কোয়ার, আরে ইয়ার মাইনাস এইচ কাট স্কোয়ার। এখানটা আমার কি থাকছে, এ বাই রুট পাই যেমন ছিল রাখলাম, এ বাই রুট পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এখানটায় আমার যা ছিল টার্মগুলো রাখলাম, মাইনাস আই কে এক্স মাইনাস ওমেগা টি, আর এখানটায় আমার ঢুকিয়ে দিই এর মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একবারে হয়ে যাবে বাই টু। এই টার্মটা থাকলো। পরের টার্মটা যখন আমি ডেরিভেটিভ করব, দেখো এখানটা আমার দুটো পার্ট আছে, এখানে একটা এক্স আছে আর এখানে একটা পার্ট আছে এক্স আছে। তো এই পুরো ডেরিভেটিভটা করলে আমার এরকম দুখানা পার্ট বেরিয়ে আসবে, একটা যখন আমি এই জিনিসটা ডেরিভেটিভ করব তখন এই টার্মটা আবার বেরোবে, আর যখন এইটা ডেরিভেটিভ করব তখন শুধু মাইনাস এ স্কোয়ার বেরোবে। খেয়াল করে দেখো, যখন এই সেকেন্ড পার্টটা ডেরিভেটিভ করব তখন আমার এই টার্মটা আরেকবার বেরিয়ে আসবে, আর যখন আমি এই টার্মটা ডেরিভেটিভ করব এটার কনস্ট্যান্ট রেখে, তখন আমার কি হবে, এখান থেকে মাইনাস এ স্কোয়ারটা বেরিয়ে আসবে, আর পুরোটার সাথে আমার এই টোটাল টার্মটা গুণ হয়ে যাবে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ করার পরে আমার যেটা থাকবে আর কি, একটা টার্ম থাকবে এইটা মাইনাস মাইনাস না আই কে মাইনাস এ স্কোয়ার এক্স, এটার সাথেই আমার গুণ হবে আই কে মাইনাস এ স্কোয়ার এক্স। এইটার সাথে এটা হলো কখন করলাম বলতো, এটাকে কনস্ট্যান্ট রাখলাম আর এইটার উপর ডেরিভেটিভ করলাম, এইটার উপর ডেরিভেটিভ করলে আমার এই পুরো টার্মটা আরেকবার বেরিয়ে আসবে। তাহলে এই কনস্ট্যান্ট ইনটু এইটা, আর এইটা আমার বাইরে থাকবে, কমন হয়ে যাবে, এই টার্মটা থাকবে গুণ, সেটাকে আমি একবারে কমন করব। এবার কি করব দেখো, এই টার্মটাকে কনস্ট্যান্ট রেখে যদি এর উপর ডেরিভেটিভ করি তাহলে আমার কি বেরোবে, শুধু এখানটা এক্স এর সাথে কি আছে মাইনাস এ স্কোয়ার, তাহলে আমার এখানটায় পরের টার্মটায় কি আসবে, একটা মাইনাস এ স্কোয়ার টার্ম আসবে, মাইনাস এ স্কোয়ার টার্ম আসবে। আর এই পুরো জিনিসটার সাথে অবভিয়াসলি আমার এই টার্মটা গুণ থাকবে, ই টু দি পাওয়ার এই টার্মটা, তাহলে সেটা এখানে লিখে দিই, ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু হলো তো। এবার এই যে দুটো আছে এটা যদি গুণ করে দিই, এটা গুণ করলে আমার কিরকম আসবে, দুটোকে গুণ করে দিলে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই এ বাই ইন্টু এ বাই রুট পাই, এখানটায় মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, যদি আমি একবারে করে দিচ্ছি। আচ্ছা, এখানটা আরেকটা জিনিস খেয়াল করো, ই টু দি পাওয়ার, এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস ওমেগা টি, আর এখানে ই টু দি পাওয়ার প্লাস আই কে এক্স মাইনাস ওমেগা টি, এই টার্মটা কেটে যাবে, এই দুটো টার্ম কেটে যাবে কিনা বলো, গুণ আছে, এই দুটো টার্ম কেটে যাবে, আর এখানটায় কি আছে, ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু, আর এখানেও ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু। তাহলে এই দুটো গুণ করলে আমার কি থাকছে সেটা আগে লিখি, এই দুটো পার্টকে গুণ করলে আমার থাকবে এই জিনিসটা, মাইনাস কে স্কোয়ার থাকবে, মাইনাস কে স্কোয়ার থাকবে মাইনাস, মানে এটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে আর কি, মাইনাস টু আই কে
এ স্কোয়ার এক্স থাকবে, আর তার সাথে কি টার্ম থাকবে আরেকটা, প্লাস এ টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, লাস্টের একটা মাইনাস এ স্কোয়ার টার্ম থাকবে। আর এর সাথে আমার কি থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এই আই ওমেগা টি যেটা আছে, আই কে এক্স মাইনাস ওমেগা টি, এটা আর এটা কেটে গেল, আর এখানটায় এইখানে বাই টু আছে, এখানে বাই টু আছে, দুটো যোগ হয়ে গিয়ে এই টার্মটা থাকলো, জাস্ট এই টার্মটা পড়ে থাকলো। এবার দেখো মজার ব্যাপার, এইখানটায় আবার আমি চাইলে এইভাবে ভেঙে ভেঙে করতে পারি, এইচ কাট স্কোয়ার এ বাই রুট পাই, এ বাই রুট পাই করলাম, ব্র্যাকেট খুললাম, মাইনাস কে স্কোয়ার একটা আছে, আচ্ছা মাইনাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দুটোকে আমি একসাথে নিলাম, মাইনাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই দুটোকে আমি একসাথে নিলাম, এই প্রথমটা শেষেরটা। এর সাথে দেখো আমার কি থাকছে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এই টার্মটা কি দেবে বলো, মাইনাস টু আই রুট পাই বাই এ, এটা দেবে রুট পাই বাই এ। তারপর এই টার্মটা দেখো, পরের টার্মটা, এই টার্মটা মাইনাস টু আই কে এ স্কোয়ার, তারপর একটা কি আছে, এক্স আছে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এটা কি দেবে বলো, জিরো। জিরো, এই পার্টটা জিরো হয়ে যাবে। তাহলে পড়ে থাকলো কে, শুধু এই পার্টটা পড়ে থাকলো, নিচে লিখছি প্লাস এ টু দি পাওয়ার 4টাকে বাইরে লিখলাম, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানে আমার এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এই পার্টটা আমায় কি দেবে, রুট পাই বাই টু এ কিউ। হ্যাঁ রুট পাই বাই টু এ, তাহলে এখানটায় এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এ বাই রুট পাই। এবার যা যা বেরোলো সেগুলোকে আমি পরপর বসিয়ে যাই। ফার্স্ট টার্মটা থেকে আমার কি বেরোচ্ছে, মাইনাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখান থেকে আমার বেরোবে এ বাই রুট পাই বাই এ বেরোবে, সরি এই পার্টটা থেকে আমার বেরোবে, এই পার্টটা থেকে বেরোবে রুট পাই বাই এ, হ্যাঁ রুট পাই বাই এই বেরোবে। তারপরের পার্টটা দেখা যাক, এই পার্টটাতে আমার জিরো হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস জিরো প্লাস এ টু দি পাওয়ার 4, এটা আমার যেন কি বেরিয়েছিল দেখে নিই একবার, ভুলেও গেলাম, 2 বাই রুট পাই নাকি, রুট পাই বাই টু এ কিউ, রুট পাই বাই টু এ কিউ, তাহলে এখানে বেরোবে রুট পাই বাই টু এ কিউ। হলো, তাহলে এখান থেকে যদি আমি গুণ করে দিই, তাহলে আমার কি দেখো, রুট পাই বাই এ কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এইচ কাট স্কোয়ার, এখানে আমার মাইনাস মাইনাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকছে, পরের টার্মটা জিরো, কিছু হবে না। তারপরের টার্মটায় দেখো এখানেও রুট পাই, আর এখানে একটা এ কেটে যাবে, তাহলে আমার নিচে আমার এ স্কোয়ার থাকবে, তাহলে উপরে আমার হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার 4 আছে, বা এক কাজ করতে পারো এখানে কেটে দাও, একটা এ থাকবে, এ স্কোয়ার হয়ে যাবে, তাহলে আমার থাকছে কি এখানটায় মাইনাস এইচ কাট স্কোয়ার এ স্কোয়ার, মাইনাস এইচ কাট স্কোয়ার এ স্কোয়ার বাই টু, নিচে টু আছে, এ স্কোয়ার বাই টু। তাহলে যদি আমি এখানটায় দেখি, তাহলে আমার এখানটায় থাকছে এইচ মাইনাসে মাইনাসে প্লাস এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার, এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার প্লাস এইচ কাট স্কোয়ার এ স্কোয়ার, এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার প্লাস এইচ কাট স্কোয়ার এ স্কোয়ার, মাইনাস এইচ কাট স্কোয়ার এ স্কোয়ার বাই টু, which gives h cut square k square plus h cut square k square by 2, h cut square k square a square by 2, sorry। ঠিক আছে, এই জিনিসটা আমার এলো, এই জিনিসটা আমার এলো।
তাহলে এখান থেকে এইচ কাট যদি তুমি কমন নিয়ে নাও, এইচ কাট স্কোয়ার কমন নিয়ে নিলে আমি এটাকে দেখাতে পারি, এইচ কাট স্কোয়ার কমন নিয়ে নিলে আমার এখানে কে স্কোয়ার থাকছে প্লাস এ স্কোয়ার বাই 2 থাকছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা এগো। এটা আমরা কি বার করলাম বলো তো, খেয়াল করো, এটা আমরা বার করলাম পি স্কোয়ারের এক্সপেকটেশনটা বার করলাম। এইটা যেটা আমরা বার করলাম সেটা ছিল পি স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালুটা। পি এক্স স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালুটা এটা বেরোলো। তাহলে আনসার্টেনটি কি হবে, দাস ডেল্টা পি স্কোয়ারটা আমার কি ছিল বাই ফর্মুলা, আরে এটা ডেল্টা পি স্কোয়ারটা আমার কি ছিল, ডেল্টা পি স্কোয়ারটা ছিল, খেয়াল করো, পি এক্স স্কোয়ার ছিল, পি এক্স স্কোয়ারের আমার মডুলার এক্সপেকটেশন ছিল, আর তারপর পি এক্স এর এক্সপেকটেশন স্কোয়ার ছিল। এটা হচ্ছে মেন ফর্মুলা। যদি বসিয়ে দিই তাহলে আমার এখানটায় এইটার ভ্যালুটা কি বেরোচ্ছে, এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার প্লাস এইচ কাট স্কোয়ার এ স্কোয়ার বাই 2। এখানটায় আর এটা আমার কি বেরিয়েছিল বলতো, পি এক্স এর আমার এক্সপেকটেশন ভ্যালু এইচ কাট কে বেরিয়েছিল, তাহলে এখানে আমার হয়ে যাবে মাইনাস এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার। দুটো কেটে দিলে আমার আনসার্টেনটি আমার কি বেরোচ্ছে, মাইনাস এইচ কাট স্কোয়ার এ স্কোয়ার বাই 2 বেরোচ্ছে। এইচ কাট স্কোয়ার এ স্কোয়ার বাই 2 বেরোচ্ছে আমার আনসার্টেনটি স্কোয়ার। দাস তাহলে আনসার্টেনটিটা কি হবে, আনসার্টেনটি ইন মোমেন্টাম, ডেল্টা পিটা কি হবে, ডেল্টা পি হবে আমার এইচ কাট এ বাই রুট 2, এইচ কাট এ বাই রুট 2, এইচ কাট এ বাই রুট 2 হলো আমার ডেল্টা পিটা। ঠিক আছে, তাহলে এবার যদি ডেল্টা পি নাও, ডেল্টা এক্স কত বেরিয়েছিল মনে করে দেখো তো একটুখানি, ডেল্টা এক্সটা আমার কত বেরিয়েছিল, 1/√2a। 1/√2a বেরিয়েছিল। দাস দুটোকে গুণ করে দাও, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইকুয়ালস টু 1/√2a ইন্টু এখানটা আমার কি বেরিয়েছে, এইচ কাট এ বাই রুট 2, দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ কাট বাই 2। এটাই চেয়েছিল আনসার্টেনটি রিলেশন ফর গসিয়ান ওয়েভ প্যাকেট, এটাই আমার চেয়েছিল, which implies delta x delta p equals to h cut by 2। গসিয়ান ওয়েভ প্যাকেটের জন্য আমাকে প্রুফ করতে বলেছে, খুবই ইম্পর্টেন্ট এটা, কিন্তু আসার খুব চান্স আছে গসিয়ান ওয়েভ প্যাকেট থেকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। এবার এইটা ইজি হয়ে যাবে, আমি একটু বড় করে করেছি, তোমরা যদি একটুখানি কিছু জিনিস মাঝখান থেকে স্টেপ চাইলে ওমিট করে দিতে পারো যদি ভ্যালু মুখস্থ রাখতে পারো। যেমন ধরো যদি এই টার্মটা মুখস্থ করে নাও, এই টার্মটা আমরা এরকম করতাম, কিন্তু আমরা এরকম কিছু কিছু টার্ম মুখস্থ করে নিতাম, তাহলে আমাদের এই উপর থেকে ভাঙাভাঙির কোনো কেস থাকতো না। এই যে এটা তোমাদেরকে জাস্ট বোঝার জন্য অনেক সময় আমি এক্সট্রা স্টেপ করে দিই, যদি তোমরা জিনিসটা বুঝে যাও আর মনে রাখতে পারো, পরীক্ষার সময় কিছু তোমরা স্টেপ জাম্প মারতে পারবে, তাহলে হবে কি তোমাদের জিনিসটা শর্টে হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানটায় সব স্টেপগুলো দেখবে, বইতেও দেখবে অনেক কিছু করা নেই, আমি এখানটায় জাস্ট করে দিচ্ছি তোমাদের যাতে জিনিসটা মানে পরে করতে গিয়ে যাতে অসুবিধা না হয় যে কেন হচ্ছে কিভাবে হচ্ছে। এই দেখো এটা প্রুফ করতে বলেছিল গসিয়ান ওয়েভ প্যাকেট, সেটা আমরা বার করলাম, অনেকটা বড় গেল। ঠিক আছে, এইটা আমাদের বেরোলো। আচ্ছা বলছি আজকে বরঞ্চ এই অবধি থাকুক, এই টানেলটা বাকি আছে, টানেলটা আমি বরঞ্চ টানেল বলছি ওই কি বলে ব্যারিয়ারটা, ওটা আমি বুধবার দিন করিয়ে দেবো ওটাকে, তাহলে আমার কোয়ান্টামটা শেষ হয়ে যাবে।